আজকে আমরা আলোচনা করব ডেরিভেটিভস শব্দ নিয়ে। ডেরিভেটিভস মানে কি আমরা আগে জেনে নিই। তার আগে আমরা জেনে নিই রুট মানে কি। অর্থাৎ রুট শব্দ অর্থ মূল, মানে একটা শব্দের যে মূল যেটা সেটাকে বলা হয় রুট, যেটা শব্দমূল বা ধাতু বলা হয়। অন্যভাবে বলা যায় যে একটা ওয়ার্ডের মেইন শব্দ যেটা, মানে যে শব্দ থেকে উৎপত্তি হয়েছে অন্যান্য শব্দ, এই মূল শব্দকে বলা হয় রুট বলা হয়। আর ডেরিভেটিভস হচ্ছে গিয়ে যে এই রুট যেটা মূল শব্দের সাথে আমরা যদি সাফিক্স প্রিফিক্স মানে উপসর্গ বা প্রত্যয় যেগুলো আমরা বাংলায় পড়েছি এগুলো সাফিক্স প্রিফিক্স যুক্ত করে যদি নতুন শব্দ আমরা তৈরি করি তাহলে এটাকে বলা হয় ডেরিভেটিভস বলা হয়। নতুন শব্দ যদি তৈরি করি তাহলে দেখা যায় যে সেটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ মানে হয়ে যায় তখন সেটা পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়ে যায়। ভার্ব থাকলে এটা মানে নাউন হয়ে যায় বা অ্যাডজেক্টিভ হয়ে যায়, এরকম কি সেটাকে বলে ডেরিভেটিভস বলা হয়। যেমন খেয়াল করে দেখেন এখানে দেওয়া আছে সুইট মিষ্টি, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, সাথে এলওয়াই যদি আমরা মানে যুক্ত করি সাফিক্স তাহলে সুইটলি সেটা আর কিন্তু অ্যাডজেক্টিভ থাকে না, সেটা কি হয়ে গেল, সেটা অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে এটাকে বলা হয় ডেরিভেটিভ। মানে মূল শব্দ ছিল সুইট, তার সাথে সাফিক্স প্রিফিক্স লাগাইছি এলওয়াই, তারপর নতুন শব্দ হচ্ছে সুইটলি, তখন আর সেই পার্টস অফ স্পিচে থাকে নাই, অ্যাডজেক্টিভে আর থাকে নাই, সেটা অ্যাডভার্ব হয়ে গেছে, তাহলে সেটাকে বলা হইতেছে ডেরিভেটিভ। যেমন বুক শব্দের অর্থ বই, সেটা নাউন অথবা ভার্ব হিসেবে কাজ করে, সাথে সাফিক্স প্রিফিক্স আইএসএস লাগাইছি বুকিশ, তাহলে সেটা আর নাউন হয় নাই, সেটা এখন অ্যাডজেক্টিভ হয়ে গেছে, তাহলে পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়ে গেছে, ওইটাকে ডেরিভেটিভস বলা হয়। তো আমরা যদি দেখি যেখানে অনেকগুলো শব্দ আছে যে দেখেন এগুলো আমাদের খেয়াল রাখতে হয়। যেমন ভার্ব হচ্ছে অ্যাডভাইস আর এর নাউন কিন্তু হচ্ছে অ্যাডভাইস, দুটো আমাদের পার্থক্য দেখেন, ভার্বে কিন্তু শেষে এসই আর নাউনের শেষে কিন্তু সিই। তো এগুলো আমাদের শিখতে হবে যে ব্লেস এটা হচ্ছে ভার্ব আশীর্বাদ, আর নাউন হচ্ছে ব্লিস। গেভ এটা হচ্ছে ভার্ব, গ্যাপ নাউন। সিং ভার্ব গান করা, আর সং এটা হচ্ছে কিন্তু নাউন। এই ফরম্যাটগুলো শিখতে হবে যে একটা থেকে আরেকটা আমাদের হয়েছে যেটা। তো এইভাবে আমাদের শিখতে হবে। যেমন বিএটিএস বাত, বিএটিএস বাত শব্দ তো গোসল, শুধু গোসল সেটা নাউন, কিন্তু বিএটিএসসি বাত শব্দ থেকে গোসল করা। তাহলে পরীক্ষা হলে আসতে পারে যে যে আমরা মানে পার্টস অফ স্পিচ চেঞ্জ, যে একটা শব্দ দিয়ে বলবে যে এটা নাউন কোনটা, এটা ভার্ব কোনটা, এরকম আমাদেরকে বলে। যেমন হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ বাথ, বাতের ভার্ব কোনটা ফর্ম, তাহলে আমরা জানি বিএটিএইচই, এরকমভাবেই হবে। তো অনেকগুলো দেওয়া আছে, আপনি দেখেন বিএএসসি বেজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর ভার্ব করতে গেলে ডিবেজ হয়ে গেছে, অর্থাৎ সাফিক্স প্রিফিক্স যুক্ত করা হয়েছে কি সেটা। কাম শব্দ তো সিএলএম, কাম শব্দ তো কি শান্ত স্থির অ্যাডজেক্টিভ, আর এটাকে ভার্ব বানাতে গেলে বিকাম মানে শান্ত হওয়া, এরকমভাবে শব্দ চেঞ্জ করা হয়েছে। এগুলো বিভিন্ন পরীক্ষা আসে যে আপনাকে একটা নাউন দিবে, মানে বুক শব্দ দিবে নাউন হিসেবে দিবে, বলবে এটা অ্যাডজেক্টিভ কোনটা, এটা অ্যাডভার্ব কোনটা, এরকমভাবে বলে দিতে পারে। তাই এগুলো আপনাকে শিখতে হবে। দেখেন বিভিন্ন প্রশ্ন এখান থেকে অসংখ্য প্রশ্ন আসে, গ্রামার থেকে সূত্র থেকে যতগুলো আসে তার চেয়ে বেশি আসে আপনার এই শব্দগুলো থেকে, শব্দ থেকে বেশি আসে। দেখেন এখানে দেওয়া আছে ল্যাটিন অ্যাডজেক্টিভস দেওয়া আছে, অর্থাৎ ল্যাটিন ভাষার যেগুলো অ্যাডজেক্টিভ এখানে দেওয়া আছে। যেমন হেয়ার, এয়ার হচ্ছে আপনার নাউন, সেটা হচ্ছে বাতাস বা বায়ু, সেটা ল্যাটিন অ্যাডজেক্টিভ হচ্ছে এরিয়াল, ঠিক আছে। ম্যানকাইন্ড সেটা হচ্ছে মানুষ, সেটা হচ্ছে নাউন, আর এটা ল্যাটিন অ্যাডজেক্টিভ যদি করতে হয় তাহলে হিউম্যান, ঠিক আছে। এগুলো আমাদেরকে শিখতে হবে, অসংখ্য দেওয়া আছে এখানে, এগুলো আপনি যদি না শিখেন তাহলে হবে না। আবার এখানে খেয়াল করে দেন টু অ্যাডজেক্টিভস টু দ্য সেম নাউন, একটা নাউনের দুইটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে। আপনি যদি খেয়াল করে দেখেন, যেমন দেখেন এখানে আছে কিং, কিং রাজা, এটা হচ্ছে নাউন, এর অ্যাডজেক্টিভ হচ্ছে কিংলি, আর ল্যাটিন অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার দেওয়া আছে এটা রিগাল অথবা রয়্যাল, ঠিক আছে। লাইফ এটা হচ্ছে নাউন, এর অ্যাডজেক্টিভ হচ্ছে লাইভলি, আর ল্যাটিন অ্যাডজেক্টিভ হচ্ছে ভাইটাল। অর্থাৎ একটা নাউনে দুইটা অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে নর্মাল ব্রিটিশদের আর একটা হচ্ছে ল্যাটিনদের। তো এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। তো আমরা নেক্সট আলোচনা করব সাফিক্স অ্যান্ড প্রিফিক্স নিয়ে আমরা আলোচনা করব।